আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর দিন ইসলামের ঝান্ডা উড্ডীন রাখার জন্য ওয়ারিসাতুল আম্বিয়া বা নবীগণের ওয়ারিস হিসেবে এই দুনিয়াতে যুগে যুগে যে সকল ওলি আল্লাহর আবির্ভাব ঘটেছে তাদের মাঝে সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি অন্যতম একজন এবং সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। সে কারণেই তাকে গাউসুল আজম হিসেবে আখ্যায়িত করা হয়েছে। 91 বছরের জীবদ্দশায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনি ছিলেন বেশ কিছু অলৌকিক ক্ষমতার অধিকারী। সেই ক্ষমতার ব্যবহারে তিনি তার জীবনকে রাঙিয়ে গেছেন অবিশ্বাস্য সব ঘটনা দ্বারা। একজন আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে রোজা রেখেছিলেন। মায়ের গর্ভে থাকা অবস্থায় 18 পারা কোরআন মুখস্থ করেন। তার কথায় শত মানুষের প্রাণ ফিরিয়ে দিয়েছেন মহান আল্লাহ তাআলা। তার সততাতে মুগ্ধ হয়ে ইসলামের পথ ধরেছে শত শত চোর ডাকাতরাও। তিনি নিজেকে সবসময় এতটাই পাক পবিত্র রাখতেন যে টানা 40 বছর এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। 25 বছর ইরাকের গহীন জঙ্গলে বসে সাধনা করেছিলেন। যৌবনের বেশিরভাগ সময় তিনি কাটাতেন ইবাদত বান্দেগীতে। এ সকল অজানা তথ্য এবং নানা রকম অলৌকিক ঘটনার বিস্তারিত নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। একজন গাউসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনের গল্প আপনার জীবনও বদলে দিতে পারে। তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে ইরানের অন্তর্গত জিলান জেলার কাস্পিয়ান সমুদ্র উপকূলে নাইদ নামক স্থানে বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম হযরত আবু সালেহ মুসা জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি ও মাতার নাম সৈয়দা উম্মুল খায়ের ফাতিমা রাহমাতুল্লাহ আলাইহি। তার মাতা ছিলেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর সৈয়দ আব্দুল্লাহ সাওমাইর কন্যা, যিনি ছিলেন একজন বুজুর্গ এবং ধার্মিক। যে রাতে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ভূমিষ্ঠ হন, সেই রাতে তার পিতা হযরত আবু সালেহ তার গৃহে সুললিত কণ্ঠের সুমধুর আওয়াজ শুনতে পেলেন। হে আবু সালেহ, তোমার জীবন ধন্য, যেহেতু তোমার ওরসে আল্লাহর পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম বন্ধু জন্মগ্রহণ করেছেন। তুমি ওই বালকের নাম রাখবে মাহবুবে সুবহানী মহিউদ্দিন মুহাম্মদ আব্দুল কাদের। ওই নামে সে জগতে বিশেষভাবে পরিচিত হবে। কথিত আছে যে রাতে বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন, সেই রাতে জিলান শহরে 1100 রমণী পুত্র সন্তানের জন্ম দেন। পরবর্তীকালে উক্ত শিশুগণ হযরত বরপীরের সহবত থেকে কামেল অলি হয়েছিলেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাল্যকালেই তার পিতার মৃত্যু হয়। কাজে মাতার নিকট তার প্রাথমিক শিক্ষা শুরু হয়েছিল। বাল্যকালে যখন তাকে শিক্ষা লাভের জন্য মক্তবে ভর্তি করা হয় এবং তাকে পবিত্র কোরআন শিক্ষাদানের জন্য তার উস্তাদজি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করাতেই তিনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা এবং পরপর পবিত্র কোরআনের প্রথম আয়াত আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি এসব সহ বরাবর পাঠ করে যেতে লাগলেন। এরপর উস্তাদজি আশ্চর্যান্বিত হয়ে অতি ধৈর্যের সাথে তার কোরআন তেলাওয়াত শ্রবণ করতে লাগলেন। 18 পারা পর্যন্ত গিয়ে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি থেমে গেলেন। হযরত আব্দুল কাদের জিলানীর মাতা উম্মুল খায়ের ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র কোরআনের 18 পারার হাফেজ ছিলেন। খোদার কুদরতে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মাতৃগর্ভ থেকেই 18 পারা পর্যন্ত কোরআন শরীফ মুখস্থ করেছেন। বরপীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে উচ্চশিক্ষার জন্য জিলান নগরী থেকে 500 মাইল দূরবর্তী বাগদা শহরে পাঠানো হয়। যাবার সময় তার মাতা 40টি দিনার তার জামার আস্তিনের ভিতর বগলের নিচে সেলাই করে দেন। পথের মাঝে এক স্থানে কাফেলা ডাকাতদের কবলে পড়ে। সে সময় ডাকাতগণ কাফেলার বেশ কিছু লোককে হত্যাপূর্বক দিনার সহ অন্যান্য মালামাল লুট করতে থাকে। একসময় জনৈকদস্যু হযরত আব্দুল কাদের জিলানীর নিকট গিয়ে বলল, তোমার নিকট যা আছে তা দিয়ে দাও। তখন তিনি বললেন, আমার নিকট 40টি দিনার আছে এবং তা জামার আস্তিনে লুকানো আছে। ডাকাতকে বালক উপহাস করছে, এইভাবে তাকে ডাকাত সর্দারের কাছে নেওয়া হলো এবং আস্তিনের সেলাই কেটে সেই লুকানো দিনারগুলো বের করা হলো। সে সময় ডাকাত সর্দার কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন বললে যে তোমার কাছে দিনার আছে এবং অমুক স্থানে লুকায়িত আছে? তা না বললে তো আমরা ওই দিনারের খোঁজও পেতাম না। তাছাড়া অন্যান্যদের মতো আমাদের নিকট প্রাণ ভিক্ষার জন্য তো তুমি কোনরূপ অনুনয় এবং বিনয় করনি। এর প্রকৃত কারণ কি? তিনি বললেন, আমি বাড়ি থেকে রওনা হওয়ার সময় আমার মাতা আমাকে মিথ্যা কথা বলতে বারণ করেছেন। তা যদি কঠিন বিপদের সময় হয় তবুও সেটা আমাকে মানতেই হবে। আর প্রাণ রক্ষার জন্য তোমাদের নিকট প্রাণ ভিক্ষা চাইব কেন? আমাদের প্রাণ রক্ষা কিংবা সংহারের মালিক তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। শিশু আব্দুল কাদের জিলানীর মুখে এই সমস্ত কথা শুনে ডাকাতদের জ্ঞানচক্ষু খুলে গেল। তারা তাদের হাতের অস্ত্র ফেলে দিয়ে সৎপথে জীবনযাপন করতে আরম্ভ করলো। কিতাবে উল্লেখ রয়েছে, পরবর্তীকালে ওই 61 জন সদস্য বরপীর আব্দুল কাদের জিলানীর নিকট বায়াত গ্রহণ করেছিলেন। শিক্ষা জীবনে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদে দীর্ঘদিন অতিবাহিত করেছেন। বাগদাদে তখন বিভিন্ন স্থানে ধর্মীয় শিক্ষা প্রদান করা হতো। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদের নিজামিয়া মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা গ্রহণ করেছেন। তিনি তার পীর হযরত আবু সাইদ মাকজুমি রাহমাতুল্লাহ আলাইহির নিকট থেকে ইলমে মারিফাত বা আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য কঠিন সাধনা করেন। বিভিন্ন ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে যে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি টানা 25 বছর ইরাকের গভীর জঙ্গলে বসে সাধনা করেছিলেন। তিনি সে সময় সারাক্ষণ মোরাকাবা এবং মুশাহিদাতে মশগুল থাকতেন। এ সময় তিনি প্রায় শাক পাতা খেয়ে জীবন ধারণ করেছেন। তিনি বলেছেন, এক রাত্রিতে আমার ইচ্ছা হলো
কিছুক্ষণ ঘুমিয়ে নেই, তারপর উঠে ইবাদতে লিপ্ত হব। মনে সেই কুপ্রবৃত্তিকে শাস্তি দানের জন্য আমি তক্ষণে এক পায়ের উপর দাঁড়িয়ে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলাম এবং ওই অবস্থায় সমস্ত কোরআন শরীফ খতম করেছি। অতঃপর 15 বছর পর্যন্ত আমি প্রত্যেক রাত্রেই এক পায়ে দাঁড়িয়ে কোরআন শরীফ খতম করেছি। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই কোনো সময় বিনা অজুতে থাকতেন না। কখনোই অজু নষ্ট হলে তৎক্ষণাৎ তিনি অজু সমাধা করতেন। জানা যায় এশার নামাজের জন্য তিনি যে অজু করেছেন সেই অজুতেই তিনি নিয়মিত ফজরের নামাজ আদায় করতেন। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইয়ের অনেক ধরনের কারামতি বা অলৌকিক ঘটনা রয়েছে। শেখ আব্দুল কাদের স্বামী থেকে বর্ণিত রয়েছে, একদিন রমজান মাসে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই একাধিক্রমে 70 জন লোকের নিকট থেকে ইফতারের দাওয়াত গ্রহণ করলেন। একে অন্যের অসাক্ষাতে দাওয়াত দিয়ে গেল এবং তিনি সকলের দাওয়াত রক্ষার্থে সকলের দাওয়াতই কবুল করলেন। সেদিন তিনি অলৌকিক ক্ষমতা বলে ইফতারের সময় মুহূর্তের মধ্যে সকলের বাড়িতে ইফতার করে নিজ বাড়িতে ফিরে এসে সেও মুরিদদের সঙ্গে একত্রে বসে ইফতার করলেন। পরদিন দাওয়াত দাতাগণ একে অপরকে বলে যে হুজুর গতকাল আমার বাড়িতে ইফতার করেছেন। অন্যজন বলে, না না, তা কি করা হয়, তিনি তো আমার বাড়িতে ইফতার করেছেন। এদিকে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইয়ের একজন ভৃত্য একথা কিছুতেই বিশ্বাস করলেন না, কারণ তিনি বাড়িতে সকলের সঙ্গে ইফতার করেছেন। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই উক্ত ভৃত্যকে সঙ্গে করে বাড়ি থেকে বেশ কিছু দূরে একটি গাছের নিচে গিয়ে বসলেন। ভৃত্য সহ তিনি আল্লাহর জিকিরে মশগুল হলেন। একসময় তিনি ভৃত্যকে বললেন, গাছের উপরে তাকিয়ে দেখো। তখন তিনি দেখেন যে গাছের শাখা প্রশাখায় একজন করে বড় পীর বসে আছেন এবং আল্লাহর জিকির করছেন। অপরদিকে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই তার পাশে বসে রয়েছেন। এই ঘটনার পর ভৃত্য খুবই লজ্জিত হয়ে তার নিকটে ক্ষমা প্রার্থনা করলেন। এই ধরনের অনেক কারামতি কিংবা অলৌকিকত্ব বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই সম্পর্কে বিভিন্ন গ্রন্থে বর্ণিত রয়েছে। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইয়ের অলৌকিক ক্ষমতার কথা এই দুই একটি গল্পে বলে শেষ করা সম্ভব নয়। তারপরেও চলুন জেনে নেই বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইয়ের কিছু অলৌকিক ঘটনার বর্ণনা। একবার হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই সমুদ্র কুলবে এক ভক্তের বাড়িতে যাচ্ছিলেন। সেই পথে বসে এক বুড়ি সমুদ্রের প্রতি তাকিয়ে অঝর নয়নে কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছিল। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই সেখানে গিয়ে থমকে দাঁড়ালেন। এরপর তিনি বুড়িকে বললেন, বুড়িমা, আপনার কি হয়েছে? কোন দুঃখের কারণে এখানে আপনি একাকী বসে কাঁদছেন? এই প্রশ্নের উত্তর আজ 12 বছর থেকে বহু লোককে দিয়েছি, তাতে আমার কোনোই লাভ হয়নি, আর দিতে রাজি না। অলিকুল শিরোমণি আব্দুল কাদের জিলানী তখন বললেন, বুড়িমা, শেষবারের মতো বলুন দেখি, আপনার কান্না থামানো যায় কিনা। বুড়ি বললেন, 12 বছর পূর্বে আমার একটি ছেলে বরযাত্রী সহ বধূ নিয়ে বাড়ি ফেরার পথে এই সমুদ্রের ঝড়ে নিপাতিত হয়েছিল। এই ছেলে ছাড়া আমার আর কেউই নেই। এই ছেলের কথা মনে পড়লে এখানে এসে কেঁদে কেঁদে আমার মনের বেদনা জুড়াই। বুড়ির কথা শুনে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই তার হৃদয় বিগলিত হয়ে গেল। তিনি মহান আল্লাহ তাআলাকে ডেকে বললেন, হে মহান প্রভু, এই বৃদ্ধ মায়ের বেদনা আমি সইতে পারছি না, তুমি তার ছেলে এবং বউ সহ সকল বরযাত্রীকে ফিরিয়ে দাও। উত্তর আসলো, হে আব্দুল কাদের, 12 বছরে তাদের সমস্ত অস্তিত্ব বিলীন হয়ে গেছে, এখন কি করে তাদেরকে ফিরিয়ে দেওয়া সম্ভব? উত্তরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই বললেন, 12 বছরের অস্তিত্ব ফিরিয়ে দেওয়া যদি সম্ভব না হয়, তবে শেষ বিচারের দিনে কোটি কোটি বছরের অস্তিত্ব ফিরিয়ে দেবেন কিভাবে? আমি বুড়িমাকে কথা দিয়েছি যে আমি তার কান্না থামাবো। কিছুক্ষণ তাদের মত বিনিময়ের পর আল্লাহ পাক তার বন্ধুরার্জি কবুল করলেন। এবার হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই বুড়িমাকে ডেকে বললেন, হে বুড়িমা, আপনি সমুদ্রের দিকে তাকিয়ে আপনার ছেলেকে ডেকে বলেন, ওহে আমার পুত্র, 12 বছর পর্যন্ত আমি তোমার জন্য এখানে বসে কাঁদছি, তুমি সমুদ্রের বক্ষ থেকে আমার কোলে উঠে এসো, আমি তোমাকে কোলে নিয়ে মনের জ্বালা মেটাবো। কিছুক্ষণের মধ্যেই সমুদ্রের মাঝে থেকে তার ছেলে এবং বধূ সহ সকল বরযাত্রী পূর্ব অবস্থায় সে বৃদ্ধা মায়ের সামনে হাজির হলো। হুবহু নদীগর্ভে নিমজ্জিত সময়ে তাদের যে পোশাক, চেহারা এবং বয়স ছিল, অবিকল তারা সেই অবস্থাতেই ফিরে আসলো। হিজরি 561 সালের 11 রবিউল বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই পরলোক গমন করেছেন। তার বয়স হয়েছিল 91 বছর। তার ওফাত দিবস সারা বিশ্বের সুফিরা প্রতি বছর অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করে থাকেন এবং তার মৃত্যুবার্ষিকী ফাতিহায়ে ইয়াজদাম হিসেবে পরিচিত। আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে নিয়ে আমরা যদি অসংখ্য ভিডিও বানাই, তবুও তার কথা বলে শেষ করা সম্ভব নয়। তবে আজকের এই ভিডিওটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করে তা অন্য সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহর ওলি হিসেবে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইয়ের কিছু গুণ বর্তমান সময়ের নামধারী ওলিদের মাঝে কি পাওয়া যেতে পারে? এই বিষয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আরো এমন বিখ্যাত ইসলামিক ব্যক্তিত্বের জীবনের কথা এবং নানা রকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।